বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে হাঁটবো কেন? বানর থেকে আসছে কারা? ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরেও মাছ ধরেছে, আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। জানেন না এটা? পড়েন, পড়াশোনা করেন। পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা। যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন, রিপিটেড শুনেন, তারপরে আবার চেক করেন, ক্রস চেক করেন। একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন? আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক? হাত থেকে যদি কিছু পড়ে যায়, আমাদের অনেকে বলে যে একটু বসে যান, অমঙ্গল হতে পারে। চিরুনি পড়ে গেলে বলে যে মেহমান আসতে পারে। বিড়াল সামন দিয়ে চলে গেলে বলে একটু বসে যায়, অমঙ্গল হতে পারে। ইসলাম কি বলছে জানেন? যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন, আমার সাথে বলেন, আপনি পড়বেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও না, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই হলো মুসলমানের আকীদা। তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক? পেঁচা অমঙ্গলের লক্ষণ? এগুলো কি শুরু করেছি আমরা? যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, আসেন, বসেন, আমরা বসি, আলোচনা করি, সমাধানের পথ খুঁজি, প্রতিভাকে মূল্যায়ন করেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আস্থাভাজন, আমাকে এই খাজানার দায়িত্ব দেন। কে বলেছিল? ইউসুফ আলাইহিস সালাম। কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই। কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না। এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, একজন হিজড়াকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, নারী থেকে পুরুষ হচ্ছে, পুরুষ থেকে নারী হচ্ছে, তাও আবার ওই দিকেই। নিজেরও লজ্জা লাগতেছে, কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ। তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না, প্রতিভাকে মূল্যায়ন করতে হবে। আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরের চোখ দিয়ে দেখেন, দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন। আপনার খাওয়া, আপনার রুচি, আপনার অভ্যাস, আপনার পছন্দ, আপনার বিয়ের অনুষ্ঠান, আপনার জন্মদিন, আপনার মায়ের ওই কি বার্ষিকী, বাবার ওই বার্ষিকী, যা যা করতেছেন সবকিছুকে কার অনুসরণ করতেছেন আপনারা? ইহুদি খ্রিস্টানদের। একটা ভবন উদ্বোধন করবেন, খুচুত করে একটা ফিতা কাটলেন, কাইটা মাশাআল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন। তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে? হ্যাঁ, এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে? ওইখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ তো পড়তে পারতেন, পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম, আল্লাহ তুমি বরকত দান করো। আমার সংস্কৃতি। একটা দোকান করেছেন, বাড়ি করেছেন, শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন, ডিজে পার্টি, সুবহানাল্লাহ। সূরা বাকারার তেলাওয়াত তো দিলেন না। তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি, এবং ভিতরের চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি। ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। কথা বললে অনেক কথা বলতে পারতাম, আজকে আর বলতেছি না, শেষ করে দিই। আরেকটা পয়েন্ট বলবো, খালি লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে। শেষ পয়েন্টটা কি ভাই? প্রথম পয়েন্টটা মনে আছে? ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি, ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি, ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কি শিক্ষানীতি, ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি। সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে। এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্ব পড়তে হবে, ওদের সাথে আমাদেরকে বাহাস করতে হবে, এই ভাইদেরকে ফিরিয়ে আনতে হবে। অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গে আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলোর তৎপরতা প্রচুর বেড়ে গেছে। আমরা তো মাশাআল্লাহ মিলাদ আর জিলাপি আর খোরমা আর কিয়াম নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরও বেড়েছে, ওই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ।
এটা বাড়ছে, সুদী এনজিওর মতবাদ বাড়ছে। একজন আলেম বলেছিলেন বাংলাদেশের, যেদিন বাংলাদেশে 50% মানুষ খ্রিস্টান হয়ে যাবে, শিয়া হয়ে যাবে, কাদিয়ানি হয়ে যাবে, ওই দিন আপনাদের হুঁশ ফিরবে। আল্লাহ পাক আমাদেরকে ওই দিন আসার আগেই হুঁশে আসার তৌফিক দান করেন। সব ইখতিলাফি বিষয়গুলো ভুলে যান, মুমিনদের সাথে থাকেন, ওলামায়ে কেরামের জামাতের সাথে থাকেন, ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন, ইস্যু পাগল হওয়া বন্ধ করেন, ডিভাইস আসক্তি বন্ধ করেন, এই শোডাউনগুলো বন্ধ করেন, মূল জায়গাগুলোয় কাজ করেন। সালাত, তাহাজ্জুদ, হালাল রিজিক, আদর্শ পরিবার গঠন, ঠিক আছে, দাওয়াতের মেহনত, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এগুলোতে মনোযোগী হন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। কিন্তু ওয়াইন তাতাওয়াল্লাহ, তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও, তাহলে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরাই দিবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। নাউযুবিল্লাহ। আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন, আল্লাহ পাক কবুল করেন। আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। বিশ্বের বুকে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা যেমন মাথা উঁচু করে বাঁচতাম, ওইভাবে বাঁচার তৌফিক দান করেন। এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয়ে ওরা থরথর করে কাঁপা শুরু করেন। এগুলো বললে অনেক কথা, বললে কথা অনেক দিকে চলে যায়। কথা হচ্ছে, আমরা বিগত 70 বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত। কথা অনেক গভীর। আমাদেরকে আরো ভয় করবে কিভাবে? এই বিশ্বে তো ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হয় না। ওয়াইদ্দু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, হে মুসলিমরা, তোমরা শক্তি অর্জন করো, তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি দিয়ে তোমরা আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওই শক্তি কই? তা আমরা আপোষে লড়াইয়ে পড়ে আছি, আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি, ভয়ে ভয়ে মারামারি কাটাকাটি করছি, আমরা গীবত সমালোচনার রাজনীতি করছি, মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে সেইটা বোঝার তৌফিক দান করেন। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাআল্লাহ। আর এটাও চিন্তা করবেন না, নিশ্চিত থাকেন, যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না, একটাকেও না। আল্লাহ পাক সবগুলোকে সরাই দিবেন ইনশাআল্লাহ, দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন, ওরা পারবে ইনশাআল্লাহ তাআলা। এটা ইয়াকিন রাখেন। আমরা যদি গাদ্দার হই, মুনাফিকি করি, আমানতের খেয়ানত করে ফেলি, ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি, আল্লাহ পাক আমাদেরকে রাখবেন না। আর হে ঢাকাবাসী শোনেন, আল্লাহ পাক না রাখার জন্য একটা 5 মাত্রার ভূমিকম্প যথেষ্ট। আল্লাহকে ভয় করেন। ঢাকায় জেনা বেড়ে গেছে, সমকামিতা বেড়ে গেছে, মাদক বেড়ে যাচ্ছে, ইয়াবাখোর বেড়ে যাচ্ছে, ছিনতাই বাড়তেছে, কত কি হচ্ছে আমাদের শহরে, আমাদের চোখের সামনে। অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আযাব আসে, নোংরামির কারণে আসে, জেনার কারণে আসে, পরকীয়ার কারণে আসে, ব্যভিচারের কারণে আসে, ঘরে ঘরে ঢুকেছে এগুলা। আল্লাহ পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়েত দান করেন। আমি তো আপনাদের একজন, আমি কিন্তু আপনাদের একজন, আমি আপনাদের বাইরের কেউ না। কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে, কষ্ট হয়। ঢাকা যেমন মসজিদের শহর, এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়বে? কেমন করে? একটা অপরাধ হয়েছে আমাদের। অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি, অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই। সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক এই জজবা চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন, আমিন। আইন হাতে তুলে নেবেন না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায়ের কি করবেন? প্রতিবাদ করবেন। শেষ পয়েন্টটা বলি, ধর্মীয় অবস্থাটা কি? ভিতরে চোখ দিয়ে দেখেন। আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি, কোটি কোটি মুসলমান, এত এত মুসলিম রাষ্ট্র, এত এত তেল, এত এত মিলিটারি পাওয়ার, ইত্যাদি ইত্যাদি, এত সংগঠন, অনেক কিছু, এত ধর্মীয় দল, এত আলেম ওলামা। বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন, দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপোষে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না, ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না, একটা জামাআহ ফর্ম করছি না, একটা ইমারা কায়েম করছি না, এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনিন নির্ধারণ করছি না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দিন ইকামত করতে পারবেন না।
এটা আমাদের মূল সমস্যা, মূল গোড়ার সমস্যা। আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না। আপনারা ওলামায়ে কেরামদের মধ্যে বিভক্তি বাড়ায় দিবেন না, উস্কে দিবেন না, অনলাইন গরম করবেন না, চুপ করে থাকবেন। কিছু বলার যদি না থাকে চুপ করে থাকেন, তা বলার দরকার নাই। ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় বসতে দেন। তারা যদি একটা জায়গায় বসে, একটা টেবিলে বসে একে অপরের সাথে মোয়ানাকা করে, চা খায়, সালাম বিনিময় করে, ইনশাল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং ওলামায়ে কেরামরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন, একটা ঐক্যবদ্ধ শক্তি হবে, তখন দেখবেন রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে। আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার নেই, ও তাগুত, ও কাফের, ও মুশরিক, ও এটা ওইটা। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব। আবু তালেব মুসলমান হননি শেষ পর্যন্ত। তার বাসাতে তিনি থেকেছেন, বড় হয়েছেন, ব্যবসা করেছেন। চাচাকে কালিমা পড়াতে পারেন নাই, দ্বীনের পথে আনতে পারেন নাই। তাই বলে কি তিনি চাচার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন? আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি। নসিহতের মধ্য দিয়ে, সদুপদেশের মধ্য দিয়ে, একটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে। সবাই তো আর খারাপ করে ভাই, সবাই কি খারাপ? এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন, প্রত্যেকটা সেক্টরে আছে। আপনার আমার চেয়ে বেশি ইমানদার আছে, আপনি জানেন না। প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার আমার চেয়ে বড় বড় ইমানদাররা আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না। আমরা উগ্র হব না, তাদের প্রতি আমরা নসিহত করব, নরম হব, সবর করব, দাওয়াত দিব, এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো বাড়তে থাকবে, 10টা বছর দেখেন, 10টা বছর পরে দেখবেন চিত্র পাল্টে গেছে ইনশাআল্লাহ। তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয়, কোনো আলেমের একার নয়, কোনো এমপি সাহেবের একার নয়, মন্ত্রী সাহেবের একার নয়, কোনো সরকার প্রধানের একার নয়। এখানে আপনার আমার সবার ভূমিকা আছে। সবাই যার যার জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই, এগুলো স্বপ্ন থেকে যাবে, কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না। সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিক মতো করি, ইনশাল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তৌফিক দান করেন। ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্য। ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন, তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন, তাহলে দেখতেন আজকে থেকে 40 বছর আগেই বাংলার জমিনে দিন কায়েম হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিতরের চোখ জাগ্রত করার তৌফিক দান করেন। আর যারা স্পষ্ট মুশরিক, স্পষ্ট শিরিক করছে, স্পষ্ট বেদাতি এবং স্পষ্ট মুনাফিক, যারা জালেমের পক্ষ নেয়, ওদের সাথে ঐক্যের কোনো দরকার নাই। ওদেরকে ছাড়াই আমরা চলবো ইনশাআল্লাহ। সময়ে ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাআল্লাহ। সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ, কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ মুনাফিকদের সাথে ঐক্য হয় না। মুনাফিকদের সাথে কি ঐক্য হয়? মুনাফিকদের সাথে ঐক্য হয় না, মুশরিকদের সাথে ঐক্য হয় না। এবং যারা পাক্কা মুশরিক, পাক্কা বেদাতি, তাদের সাথে কিন্তু ঐক্য হয় না। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে মুমিনদের জামাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সমস্ত উলামায়ে কেরামদেরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, তাদেরকে এক প্ল্যাটফর্মে বসার তৌফিক দান করেন। আলেম ওলামাদের সাথে আমাদের সরকার প্রধানদের একটা মৈত্রী এবং মিলবন্ধন আল্লাহ পাক দান করেন। উভয়ের ভুল বোঝাবুঝি আল্লাহ পাক দূর করে দেন। উভয়কে আল্লাহ পাক এক টেবিলে বসার তৌফিক দান করেন। আল্লাহ পাক উভয়কে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন ইনশাআল্লাহ। দেখবেন যদি এভাবে আমরা কাজ করতে পারি। আর আমাদের তরুণদের দায়িত্ব কি? তরুণদের দায়িত্ব বড়রা যা বলবে ওইটা ফলো করে চল। আমাদের দায়িত্ব না যে আমরা নেতৃত্ব আসনটাতে খাপ করে কেড়ে নিয়ে বসবো, এটা আমাদের দায়িত্ব না। যদি আমরা যোগ্য হই, আল্লাহ পাক যদি কবুল করেন, আল্লাহই আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা খালি চোখ কান খোলা রেখে সত্য মিথ্যা পার্থক্য করব, আমাদের বড়দের সামনে এটাকে উপস্থাপন করব। তারা যদি মুনাসিব মনে করেন, আমাদেরকে তাদের জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের কাজ হচ্ছে ইলম অর্জন করা, তাজকিয়া অর্জন করা, বেশি বেশি আমল করা এবং উলামায়ে কেরামের সোহবতে থাকা, এবং এই জাতিটাকে নিজের একক জাতি মনে করা, আলাদা মনে না করা। আমরা সবাই মিলে এক জাতি, মনে রাখবেন, আমরা সবাই মিলে এক জাতি। সরকার, প্রশাসন, আমজনগণ, ওলামায়ে কেরাম, যুবক যুবতী, তরুণ তরুণী, আমাদের সন্তানরা, সবাই মিলে আমরা একটা মুসলিম জাতি। মনে থাকবেন ইনশাআল্লাহ। বিভক্তির দিকে যাবেন না, ঐক্যবদ্ধ থাকেন, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। কিছু কথা যদি আমার ভুল হয়ে যায় আল্লাহ যেন মাফ করে দেন, যেগুলো সঠিক সেগুলো আল্লাহ কবুল করেন এবং সেই অনুযায়ী আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বাইরের চোখের সাথে ভিতরের চোখ দিয়ে দেখার তৌফিক দান করেন, সূরা কাহফের উপর আমল করার তৌফিক দান করেন। এই জালেম সভ্যতার যে জুলুম, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক স্তরের মানুষদেরকে হেদায়েত দান করেন এবং আমাদের হায়াতের রিজিকে আল্লাহ বরকত দান করেন। খাস করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ওলামায়ে কেরাম এবং দ্বীনের পথের রাহাবার, আলেম, ওলামা, মুজাহিদ, লেখক, কলামিস্ট ইত্যাদি, দায়ী আল্লাহ, তালেবে ইলম, আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করেন। আমিন। একটা হাদিসেও আসছে, একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে, এটা কেন, ওইটা কেন, ওইটা কেন। বেশি প্রশ্ন করতে হয় না, অতিরিক্ত প্রশ্ন করতে হয় না। তো যাই হোক, সফর শুরু হলো, ফানতালাকা, তারা হাঁটা শুরু করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, চলতে চলতে একটা নদী আসলো। তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে, কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই। এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্য প্রস্তাব দিল, ঠিক আছে বিনামূল্যে পার করে দিব। সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন, যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খিদির আলাইহিস সালাম ফুটা করে দিলেন। নেন, এখন কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ? আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি, গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তার আগে নামলাম, নাইমা আপনার টায়ার চারটা পাস্ট করে দিলাম, আপনি আমাকে কি বলবেন? কিছু বলবেন না, ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারেন, তাই না? এই আর কি। তো নবী মুসা আলাইহিস সালাম রিঅ্যাক্ট করলেন যে লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি তো একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে। এটা কেন করলেন? যারা আমাদেরকে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে পার করে দিল, আপনি ওই নৌকা ফুটা করে ফেললেন। তখন খিদর আলাইহিস সালাম বললেন যে আমি তো তোমাকে বলেছি, আলাম আকুল্লাক, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না? মুসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, আমি যে ভুলে গিয়েছি এজন্য আমাকে পাকড়াও করেন না, আমি যে ভুলে গিয়েছি কথাটা, এই জন্য আমাকে পাকড়াও করেন, একটা চান্স দেন আমাকে। তো ঠিক আছে চলো, আবার ফানতালাকা, আবার তারা চলা শুরু করলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহ, এবার একটা ছোট্ট বালকের সাথে দেখা হলো। এই 8 বছর 10 বছর বয়স হবে, এই গোলাম বালকের সাথে দেখা হলো। ফাকাতালাহু, এবার খিদর আলাইহিস সালাম তাকে হত্যা করলেন। এটা বাচ্চাকে, এটা কেমন হলো? নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা? আরো ভারী। মুসা আলাইহিস সালাম বলছেন লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো এবার জঘন্য একটা কাজ করলেন, আপনি তো পুরো একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন। তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে না, লাস্ট চান্স। ঠিক আছে চলেন। এবার চলতে চলতে ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা। কোরআনে আসছে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন, সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন, নাস্তা পানি চাইলেন আর কি। তো তারা মেহমানদারি করলো না, দূর দূর করে তাড়িয়ে দিল। অনেকটা আমাদের ওই কলকাতার দাদা বাবুদের মতো আর কি। জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন, এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়ায় পড়তেছে আর কি। মেহমান আসলে বিরক্ত হয়, কবে যাবে সেই ফিকির করে। এরা মেহমানদারি করলো না, উল্টা তাকে তাড়িয়ে দিল। যাই হোক, এখন মুসা আলাইহিস সালাম বলছেন যে এখানে একটা ঘটনা ঘটেছে। খিদর আলাইহিস সালাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, মেহমানদারি করা হলো না, ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে, ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে। তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজর নিতে পারতেন, আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন, আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন। ওরা মেহমানদারি করলো না, ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম, নাস্তা পানি করতে পারতাম। তখন তিনি বলেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আমার ফেরাক, পার্থক্য শেষ, তোমার সাথে আমার চলা আর হলো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি সেদিন মুসা আলাইহিস সালাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যেত। সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন ঠিক আছে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক সাউনাব্বিউকা বিতাউইল মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব
এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি সবর করতে পারো নাই? আম্মা সাফিনা, ওই যে সাফিনা বা নৌকা, আম্মা সাফিনাতু আম্মা সাফিনাতু ফাকানা লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর। ওই যে সাফিনা বা নৌকাটা, ওইটা ছিল মিসকিনদের, মিসকিন মানে বলা হয় কি হতদরিদ্র মানুষ, জেলে টাইপের, যাদের কিছু নাই, নৌকায় মানে সমুদ্রে মাছ ধরে ধরে খায়, এরকম কিছু মানুষের ওই সাফিনা বা নৌকাটা ছিল। এবং ওদের পিছনে ছিল একটা মালিক, মালিক মানে এখানে জলদস্যু। যদি ওই সাফিনা বা নৌকাটা আমি ছিদ্র না করতাম, ওই জলদস্যুরা এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজ্যাক করে নিয়ে যেত। আমি যেহেতু ফুটা করে দিয়েছি, এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তারা আর নিবে না। তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি, আসলে আমি তাদের উপকারী করেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছি বাইরের চোখ ভিতরের চোখ কি জিনিস? আচ্ছা, তারপরে ওয়াম্মাল গুলাম, এটা কি ভাই হাফেজ কে আছেন এখানে? ওয়াম্মাল গুলামু ফাকানা আবওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। সুবহানাল্লাহ। এটা আমাদের এই যে শাহবাগী প্রজন্মের জন্য একটা প্রযোজ্য আর কি। কেন বলছি শুনেন ভালো করে। এবার ইনি বলছেন যে ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি, এই বাচ্চাটা যদি বড় হতো, এই বাচ্চাটা যদি বড় হতো, সে নিজে তো কাফের হতোই, বড় কাফের, এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফরির মধ্যে নিয়ে আসতো। মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতোই, বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মুরতাদ বানানোর মিশন নিয়ে মাঠে নামতো। মেলে না? ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি, যাতে বড় হয়ে কাজটা করতে না পারে। কথা বুঝতে পারছেন? আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই, ওমা ফাআলতুহু আন আমরি, আমি এটা নিজের ইচ্ছায় করি নাই, এটা আল্লাহ পাকের আদেশ ছিল। বলি সুবহানাল্লাহ। আর ওয়াম্মাল জিদার ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি, এই দেয়ালটা ছিল ওই বাড়ির 2 এতিম বালকের। সুবহানাল্লাহ। ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের বাবা ছিল সৎ। আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল। যদি দেয়াল নির্মাণ না করতাম, মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত। দেয়াল নির্মাণ করেছি, ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে। তো 3টা ক্ষেত্রেই হে মূসা তুমি সবর করতে পারো নাই, তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি, কিন্তু আসলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম, তুমি ভুল ছিলে। এখানে একটা চমৎকার শিক্ষা আছে, একটা চমৎকার গভীর একটা শিক্ষার ব্যাখ্যা আছে, অন্তর্দৃষ্টির শিক্ষা, যে শুধুমাত্র বাইরের চোখ দিয়ে আর বাইরের এইসব সাক্ষরতার হাত দিয়ে, সার্টিফিকেট দিয়ে, নাম সিগনেচার করে, এত এত বইপত্র পড়েই মানুষ প্রকৃত শিক্ষিত হয় না। একটা গভীর একটা বুঝ দরকার, আল্লাহর মারেফত দরকার, আল্লাহর নূর দরকার, তাসকিয়া দরকার, দূরদর্শিতা দরকার, যেটাকে আমরা হিকমা বলি। ওয়া মা ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেছেন যাকে হিকমা এবং প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক প্রচুর প্রচুর কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখেন একজন নবী হয়েও তিনি বুঝতে পারেন নাই এই 3টা ঘটনার পিছনের কারণ কি, অথচ খিদর আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছিলেন যেই জ্ঞান দিয়ে তিনি ব্যাখ্যা করলেন যে পিছনের কারণ কি ছিল। এখন এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষাটা কি, এই যুগের সাথে কি সম্পর্ক? আমি বলেছি সূরা কাহফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। আমি বলেছি সূরা কাহফ সেই সূরা যা আপনার অন্তর্দৃষ্টি, ভিতরের চোখ খুলে দিবে, আপনার কলবে নূর নিয়ে আসবে। আপনি এমন কিছু দেখবেন, বুঝবেন, শুনবেন যা সবাই বুঝতে পারছে না, সবাই শুনতে পারছে না, সবাই দেখতে পারছে না। এখন বাইরের চোখ দিয়ে আপনি দেখছেন পুরো বিশ্বে মুসলমানদের, কোটি কোটি মুসলমান, একদম 60টা 70টা 100টা রাষ্ট্র, কত মিলিটারি বাহিনী, কত আমাদের প্রযুক্তি, কত পুলিশ, কত র্যাব, কত আমাদের পলিটিশিয়ান দিয়ে ভর্তি। অতএব বাইরের চোখ দিয়ে না, ভিতরের চোখ দিয়ে দেখতে শিখুন। তো ভিতরের চোখ পুরো জিও পলিটিক্সটা আপনাকে বুঝাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মুসলমানরা এখনও তাদের অধীনে পরাধীন হয়ে আছে। এখান থেকে আমরা স্বাধীনতা চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন। এবার অর্থনৈতিক জীবনে আসেন। অর্থনৈতিক জীবনে এসে দেখবেন আপনি মাশাআল্লাহ মনে করবেন যে আপনি তো হালাল খাচ্ছেন, হ্যাঁ গরুর গোশত খাচ্ছেন প্রত্যেক জুমায়, আমরা মাশাআল্লাহ মুরগির রোস্ট খাচ্ছি। ঢাকার মানুষ তো খালি খায় আর খায়, সবাই খাচ্ছে মাশাআল্লাহ বসে, ছেলে মেয়ে, ফুচকা চটপটি এইটা এটা, আর খাবারের দোকানের অভাব নাই, সবাই খাচ্ছে। ভাবখানা এমন যে দুনিয়াতে এসেছি খাওয়ার জন্যে, দুনিয়াতে আসছে 3টা কাজ, খাবো, টয়লেট করব, আর মেয়েদের সাথে সহবাস করবো, ব্যাস দ্যাটস অল। ভাবখানা দেখলে এমন মনে হয় আমাদের।
আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, হেফাজত করেন। এইগুলো করতে দুনিয়াতে আসি নাই আমরা, এগুলো আমাদের মূল কাজ নয়, এগুলো আমাদের প্রয়োজন। আপনি মনে করছেন যে মাশাআল্লাহ সবাই হালাল খাচ্ছি, বিশ্বাস করেন পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। একদম খোলামেলা বাকুলু কওলান সাদীদা বললাম, আল্লাহ পাক বলেছেন একদম স্পষ্ট সরাসরি খোলামেলা কথা বলো, পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। যারা এই পুরো বৈশ্বিক অর্থনৈতিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের আওতায় চলে আসছে, এরকম কোনো সেন্ট্রাল ব্যাংক 100% সুদমুক্ত হতে পারবে না। ফুল স্টপ, কোনোভাবেই সম্ভব না। আপনি যত বড় মুসলিম কান্ট্রি হন না কেন, আপনি এদের আওতায় থাকলে কোনো অবস্থাতেই সুদমুক্ত থাকতে পারবেন না। তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বিগত 20 বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে, তারা কিভাবে পেরেছে? এই তথ্য কি আপনাদের কাছে আছে? তথ্য আছে, নাম মেনশন করার দরকার নাই, আপনারা বুঝতে পারেন কি পারেন না? এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয়, এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ। ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাআল্লাহ। দেখে নিয়ে এখন কথা হচ্ছে তারা পড়লো কিভাবে? অনেক কারণ, যাকাত ভিত্তিক অর্থনীতি, তারপরে দ্বৈত অর্থনীতি, হালাল অর্থনীতি, দুর্নীতি কমানো, কৃষিভিত্তিক অর্থনীতি। 3 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মাত্র 3 বছরের মধ্যে। সারা বিশ্বের অর্থনীতি এখন সুদভিত্তিক। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা অবশ্যই পারবো, কেন পারবো না? আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে। 1 নম্বর, যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে, এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন, ভিতরে ঢুকাই ফেলবেন। একদম ওমরের শাসন, একদম ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে। আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না, আমরা বলছি আপনারাই সেই কাজ করেন। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই থাকে উপরে, আমরা দোয়া করতে সমস্যা আছে? আমরা সেই জায়গায় জোর করে যেতে চাচ্ছি না, অন্তত আমার এই ইচ্ছা নাই। আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না, জীবনে করিও নাই, করার ইচ্ছাও নাই। আমি আমার অনুরোধ, আমার আক্ষেপ, আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরবেন আর সাইজ করবেন। প্রত্যেক সেইন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায়, ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য। কথা বুঝতে পারছেন? আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি? ওমর দিবস বানিয়েছে? ইসলামে বদর দিবস বলে কিছু আছে, উহুদ দিবস আছে, মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি? ইসলামে আছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কি আছে? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আছে। আমাদের আশুরা আছে, মুহররম আছে, ওখানে ইবাদত আছে। তারপরে আমাদের আরাফার দিনে সওমের ব্যাপার আছে, জিলহজে হজের ব্যাপার আছে, রমাদানের ব্যাপার আছে, এইগুলো আছে। আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি? এই দিনটা শুভ, এই দিনটা অশুভ? নাউজুবিল্লাহ, এগুলো তো শিরক। এগুলো কি? ওই সাইন্টের নাম ছিল ভ্যালেন্টাইন। ও নিজে ছিল একজন চরিত্রহীন, ছোট ছোট মেয়েদেরকে ফাসলিয়ে বিছানায় নিত আর, এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত। ওদের জেনারেশন, ওদের প্রজন্ম তো এরকমই। দেখেন না আপনারা পশ্চিমে, ওদের ওখানে, ওদের তো ফ্রি সেক্সের দেশ। কি বলে? ফ্রি সেক্সের দেশ, মানে যে যার সাথে ইচ্ছা সেক্স করতে পারে। এখানে বৈবাহিক সম্পর্ক করে সেক্স করতে হবে জরুরি না। ওখানে যে এটা বাক স্বাধীনতা, ওদের ব্যক্তি স্বাধীনতা। ইচ্ছা হলে একজন মদ খাইলো, গিয়ে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। ইচ্ছা হলে একটা ছেলের সাথে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। ইচ্ছা হলো একটা হিজড়ার সাথে রাত কাটে, কোনো সমস্যা নাই। ইচ্ছা হলো, মানে কি বলবো, একটা ছেলে 5টা মেয়ের সাথে একসাথে জেনা করলো, তাও সমস্যা নাই। 5টা ছেলে মিলে একটা মেয়ের সাথে জেনা করলে কোনো সমস্যা নাই। এইগুলো আরো ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে এরা। ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি। কি ইন্ডাস্ট্রি? পর্ন ইন্ডাস্ট্রি। এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয়, এগুলো কোনোটা বাস্তব না, রিয়েল না, এগুলো শুটিং করা। এগুলো কি জাস্ট যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা, এগুলো কি বাস্তব? স্ক্রিপ্ট লেখা হয়, 10টা ক্যামেরা থাকে, লাইট ক্যামেরা অ্যাকশন, তারপর শুটিং শুরু হয়। ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রিয়েল কিছু না। ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম বেহায়াপনা নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরা দুনিয়া ছড়াই দিল। এই হলো এই সভ্যতা। ওই সভ্যতার এই ছিল সাইন্ট বলা হয়, মানে সেইন্ট, ধর্মযাজক। জেনা করতো, এর বৈধতা দেওয়ার চেষ্টা করতো। তো ওই সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল, ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস না কি জানি হবে, আমার মনে নাই, অনেকদিন আগের পড়া। মেবি দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে।
নামটা ভুলও হতে পারে, দেখে নিয়েন চেক করে। এ আবার ছিল একটু সৎ। এ দেখছেন না এগুলো তো চলবে না, এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন, কি বলে নষ্টামি করবেন, এগুলো চলবে না। ওকে ধরে জেলখানায় ঢুকাইছে। জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে, ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ, আর এ সাইনটা আবার চিকিৎসকও ছিল, সে আবার ট্রিটমেন্টও করতে চিকিৎসকও ছিল। তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয়, পরে ওই মেয়ের সাথেও আবার জেনায় লিপ্ত হয়। এরপরে একে ফাঁসি দেওয়া হয়। এরও প্রায় 200 বছর পরে, 400 মনে হয় 90 সাল কি 93 সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোন এক রাজা, ওর নামও বলে গেছে, এগুলো মনে রাখতেও চাই না, আসলে মনে রাখার বিষয়ও নাই। সে এসে ওই দিবসটাকে চালু করলো যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল, মহাপুরুষ ছিল, মহাপ্রেমিক ছিল, তাকে স্মরণ করে রাখা উচিত, স্মরণীয় করে রাখা উচিত। ওই সময় থেকে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু হয়েছে। এরপরে ইউরোপের মধ্যে শোনেন, ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউই এটাকে গ্রহণ করে নাই। ইতালিতে এই ঘটনাটা ঘটছে, স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই। ফ্রান্সে 1779 সালের দিকে 1779 সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল, ওরাই মানে নাই। অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই, জার্মানি মানে নাই, এরা বলছে এইসব নষ্টামি আবার দিবস পালন করে কি আছে। ওরা কিন্তু মুসলিম ছিল না, অমুসলিম, তারাই মানে নাই। তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই, পাকিস্তানও মানে নাই, ইন্দোনেশিয়াও এটা হারাম ব্যান করছে, অনেক কান্ট্রি এটাকে ব্যান করে দিচ্ছে। শুধু 2টা কান্ট্রির কথা বলবো। কয়টা বলেন? 2টা কান্ট্রি, যে 2টা কান্ট্রি ফিলিস্তিনে ইসরায়েলের পক্ষে কাজ করেছে। কি মিল আছে এখানে আবার একটা, এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। যেই 2টা দেশে প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের মতো জারজ রাষ্ট্রের জন্ম হয়েছে, এখনো সাহায্য সহযোগিতা পেট্রোনাইজ করে যাচ্ছে, ওই 2টা রাষ্ট্র এটাকে জিয়ে রাখছে। একটা নাম ব্রিটেন, ওই যে আপনারা লন্ডন যেতে চান যেখানে, আর একটা নাম হচ্ছে আমেরিকা। শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় 100 কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য এবং সারা বিশ্বটাকে ছড়ায় দেওয়ার জন্য। আর কত শুনবেন, এগুলো বলতে থাকলে এগুলো নিয়েই রাত পার করা যায়। মূল কথাটা হচ্ছে এটা আসলে পশ্চিমা সভ্যতা থাকে, কিন্তু পশ্চিমা সভ্যতার অনেক বড় বড় রাষ্ট্র এটা গ্রহণ করে নাই, গ্রহণ করে নিয়েছ তোমরা যুবক ছেলেরা, যুবতী মেয়েরা গ্রহণ করলা, তোমরা যারা মুসলিম কান্ট্রির ছেলে মেয়েরা গ্রহণ করলা, তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন। গ্রহণ করলো কারা? যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে। চিন্তা করা যায়। আর বাংলাদেশে সুবহানাল্লাহ, বাংলাদেশে এটা কিন্তু ছিল না। 1993 সালের আগ পর্যন্ত এটা ছিল না। কত সাল বলেন? 1993 সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই। আপনারা হিস্ট্রি ঘাটেন, পড়েন যে কবে থেকে এটা শুরু হলো। 1993 সালে ওই সময় একটা পত্রিকা ছিল, সম্ভবত তার নাম জয় দিন, নাম শুনছেন? ওর একটা সম্পাদক ছিল, তার নাম হচ্ছে শফিক রহমান। কি রহমান? অনলাইনে ঘাটেন, দেখেন পাবেন। লন্ডনে থাকতো, ওখানে পড়াশোনা করছে, ওখানকার কৃষ্টি কালচার শিখে এসে 1993 সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হলো, যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে। কত সালে? 1993। এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না, এগুলা ছুটতেছে, একটার পেছনে ছুটতেছে। আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা, একটা সামনে কিছু দেখলেই দৌড় দেওয়া শুরু করে। আর দাঁড়াও রে ভাই, দেখো এটা কার, কোত্থেকে আসছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা, এটা আমাদের সংস্কৃতি কিনা, এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা, রাসূল আবার আমার উপর রাগ হবে কিনা কিয়ামতের মাঠে, আমার আমল নামে আবার গোনা জমাবে কিনা, এগুলো হিসাব আমি কেমন করে দিব, এই চিন্তা করতে হবে না? তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক, মুসলিম পরিবারের যুবতী, তোমাদের তারা তো আশা করা যায় না। অন্যরা করুক, সেটা ভাবে আলাদা বিষয়, আমরা ওগুলো দেখতেও চাই না কে কি করে। 1993-তে এটা বাংলাদেশে আসে, আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসছে। কিরকম? যেটা আবার অন্য কান্ট্রিতে আসে নাই। বাংলাদেশে এই দিনে আবার আরো একটা দিবস একসাথে, ওটার নাম পহেলা ফাল্গুন। কি নাম বলেন? এই 2টা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে। এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে, হোটেল সব বুকড, 3 গুণ 4 গুণ ভাড়া। মাশাআল্লাহ, আপনারাও তো যারা হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন। হ্যাঁ, ব্যবসা বেশি হবে, তারপরে খাওয়া দাওয়া হোটেলের প্রাইস বেশি হবে। শোনেন, একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম। একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি, সবই হারাম।
বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আজকে বন্ধ, আমি এই দিবসগুলোকে ভাড়া দিই না। সাগরের সামনে তারা এগুলো করতেছে, সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে। এই সাগরের এক একটা ঢেউ, যে ঢেউ আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে চলে। আপনি ইমানদার মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহর মুমিন বান্দা, আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন, ওকে আমাদের অনুগত করে দিয়েছেন। দাঁড়ান আপনি তার সামনে, ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। সাগর বিনয়ের সাথে আপনার কি করবে? পা ধুয়ে দিবে। আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে, বেহায়াপনা হয়েছে, জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, সমকামিতা হয়েছে, এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করে দাও, কি করবেন সেদিন? ঠেকাতে পারবেন? আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না, আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না। যেটা হক সেটা আমাকে বলতে হবে, কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সদ্য ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন, পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির তলে চলে যেতে পারে। এই জায়গাকে বেছে নিছে এই জেনা দিবস পালন করার জন্য। চিন্তা করেন কার ক্যারেক্টার, কার আদর্শ এটা ফলো করতেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ। আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ওর আদর্শ ফলো করতেছেন। বলি নাউজুবিল্লাহ। হাদিসে নবীজি বলছেন, আল মারউ মা'a মান আহাব, যে যাকে ভালোবাসবে। অন্য হাদিসে আসছে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে। তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন। কার সাথে হাসর করতে যান চিন্তা করা যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যদিও আমার আমল তাদের মতো নয়, তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাবেন। চিন্তা করা যায়। আজকে একটা হাদিস পড়ছিলাম যে কিয়ামতের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে, নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে, যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন, চেহারা আলোকিত হয়ে থাকবে। তারা শহীদও হয় নাই, তারা নবীও ছিল না, বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। আল্লাহ পাক বলবেন, এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য। আর আমরা জেনাকে মহব্বত নাম দিয়েছি। এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই। দেখেন 1993 সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো, আসলে হলোটা কি দেখেন। হলো মানে কি, একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা। যখন এটা লাইসেন্স পেয়ে গেল, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তখন আসলে হচ্ছেটা কি? একটা জিনিস লাইসেন্স ছিল না, পৃষ্ঠপোষকতা ছিল না, মানুষ অল্প কিছু মানুষ করতো, সেটা আলাদা বিষয়। আর যখন একটা বিষয়ে মানে আপনি ঢাকঢোল পিটায় উদযাপন করতেছেন, তখন এটা একটা কি পেয়ে যায়, একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায়, একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা। মনে হয় যে ওটাই মনে হয় করণীয়, ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড, এমন হয়ে যায় বিষয়টা। হলো কি তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল। ছেলে মেয়ে মানে আল্লাহ পাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো, এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহরামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো, নিচু করো, ছেলে হোক মেয়ে হোক। এই আয়াত কোরআনেই পড়ে থাকলো। চক্ষু নিচু করে তো দূরের কথা, চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করেন বিষয়টা, তাই না? কথা কি বুঝতে পারেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি শর্ট করে বলতেছি যেটা আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট, আপনার বাসায় গিয়ে পড়ে দেখবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। একটু বোঝার চেষ্টা করেন। এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে। দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘুরো, খাও, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছে উঠবা না, কথাটা এমন না। এই গাছের পাতা ধরবা না, কথাটা এমন না। এই গাছের ফল টান দিও না, কথাটা এমন না। এই গাছের ছায়ায় বসিও না, কথাটা এমন না। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবা, এই গাছের কাছেও আরো জোরে বলেন, এই গাছের কাছেও যেও না। ফল খাওয়া তো দূরের কথা, গাছে উঠা তো দূরের কথা, গাছের নিচে বসা তো দূরের কথা, কাছেও সেম কথা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। ওয়ালা নার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না,
ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত, তুমি ওর হাত ধরো না, তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না, তুমি ওকে কিস করো না, তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না, তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না, এগুলো বলা হয়নি। কি বলা হচ্ছে? ওর কাছেও, আর আমরা এখন কাছে কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন, আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প। এটা কি কাছে আসার? তাহলে কোরআন একদিকে যাচ্ছে, সুন্নাহ একদিকে যাচ্ছে, আপনার ইসলাম একদিকে যাচ্ছে, আল্লাহ একদিকে, রাসূল একদিকে, সমাজ। আর নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে, আল্লাহর রহমত আসবে। এটা বোঝার চেষ্টা করেন। এরপরে কি হলো? 93 পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল। এখন দিবস পালন, আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলে মেয়েরা এখন করেই, সমস্যা কি? ফ্রি মিক্সিং বেড়ে গেল। ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া। এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল। কেউ এটাকে জেনা মনেই করবে না। 500 টাকা 1000 টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য। জেনা হয়ে গেল সহজ, একদম সহজ। যে জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে, এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না। করোনা তো কিছুই না, দেখেন সামনে আরো কি আসতেছে। ওটা তো কিছুই ছিল না, শুধুমাত্র জেনার কারণে, বেহায়াপনার কারণে, সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে, বালা মুসিবত আসে, যা আগে কখনো পৃথিবীতে আসে নাই। আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত। ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকেই। প্রস্তুতি মানে কি? প্রস্তুতি মানে ভ্যাকসিন। প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি, তওবা করে ফিরে আসি, এটা ওদের কাছে প্রস্তুতি না। প্রস্তুতি মানে গজব আসুক, দেখা যাবে, ভ্যাকসিন নিব, তখন দেখা যাবে সমুদ্রের ঢেউ আসুক, আশ্রয় কেন্দ্র বানাবো, ওখানে গিয়ে থাকবো, দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে এগিয়ে রাখবো। আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি, তওবা করি, আল্লাহ বরকত দিবে, রহমত দিবে, মাফ করে দিবে। এটা প্রস্তুতি না আমাদের। এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা। এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করি আমরা বুদ্ধিজীবী, এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই, এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই। কে টিকতে পারছে? ফেরাউন টিকতে পারছে? নমরুদ টিকতে পারছে? কে টিকতে পারছে পৃথিবীতে? আদ জাতি, সামুদ জাতি, কওমে নূহ, কওমে শুআয়ব, কে টিকতে পারছে? এখনকার নব্য যারা ফেরাউন, নব্য নমরুদ, নব্য আবু জাহেল, এরাও টিকতে পারবে? কোশ্চিন কালো না। দেখেন তারপরে ফ্রি মিক্সিং বেড়ে গেল, প্রেমিক প্রেমিকা কপত কপতি, যুগল বিনিময়ে যুগলবন্দি হচ্ছে। তারপরে জেনা বেড়ে গেল, পরকীয়াও বেড়ে গেল। জেনা বেড়ে গেল, পরকীয়া বেড়ে গেল। অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত দিতে হবে। কতটা? আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন। আল্লাহ বলছেন এটা করলে 100 বেত্রাঘাত, আর 1 বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন। এটা কোরআন বলছে, সূরা নূরের আয়াত 2 নম্বর 3 নম্বর আয়াত। এটা বলছে কোরআন, কথা বলছে এটা। আর সমাজ বলতেছে আসো কাছে আসার গল্প, আরো জেনা করো। আল্লাহ বলছেন কাছেও যেও না, আমি বলছি এটাই কাছে আসার গল্প। এরপরে বাড়লো পরকীয়া, এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল, হিন্দি সিরিয়াল, এইটা স্টার জলসা, জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথাটা খারাপ হয়ে গেল। বাসায় বউ, বাইরে আরো 3-4টা, বাসায় স্বামী, বাইরে 3-4টা। এই সমস্যাটা রেয়ার না, অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এখন। এর সাথে বাড়ছে সমকামিতা। এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে। এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন্স পালন করবে কালকে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কওমে লূত, এটা কোন কওম? কওমে লূত। আল্লাহ পাক ওই কওমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন। এখনো আপনি গুগল সার্চ করে দেখেন, জর্ডানের ডেড সি, মৃত সাগর, ওই জায়গাটা ছিল কওমে সাদুম, ওখানে থাকতো। নিদর্শন সামনে পড়ে আছে। আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও, আল্লাযী আমিলা আমালা কওমি লূত, যে কওমে লূতের আচরণ করেছে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবা। কে বলেছেন? আপনার নবী, যে যিনি সমাজ চালান তার নবী, যার হাতে সব অথরিটি আছে, আপনার নবী কথা বলেছেন। আপনি আপনার নবীর সামনে হাউজে কাউসারে কিভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি গ্রহণ করেন।
আরো বলেছেন তিনি, উরজুমুনা আলা ওয়াল আসফালা মিনহুমা উরজুমুহুমা জামিআ, তোমরা সমকামী কাউকে পাইলে উপরে আছে যে নিচে যে আছে দুইটাকে রজম করে থেতলা করে হত্যা করবে। এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা বর্তায় না এটা উপরের লেভেলের দায়িত্ব? এই হলো আল্লাহর বিধান, রাসূলের বিধান, আর এই হলো সমাজ, এই হলো আমাদের অবস্থা। এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান, আমরা মানে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাবো। নাউযুবিল্লাহ, চিন্তা করা যায়? আমরা দাবি করতেছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তার হাতে হাউজে কাউসারও চাই, তার সুপারিশও মানে প্রত্যাশা করি, আর পুরো জীবনটা উপর থেকে নিচ পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছি।